আর এই বর্তমানের এই আইন আর এই প্রশাসন দিয়া এই রকমের এই অপরাধ দমানো যাবে না। কত শত মানুষের মধ্যে 4-5 জন লোক একটা লোককে এইভাবে মারল, অথচ পাশে কত লোক দাঁড়িয়েছিল, ভিডিও করছে, অনেকে দেখতেছে, কিন্তু তার প্রতিবাদ করতেছে না। কারণ এই যে সাহস, মন মানসিকতা সবার হারিয়ে ফেলেছে। 4-5 জন লোকের সামনে দেখেন কত শত মানুষ দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে পারলো না। এই জন্যই আজকে আমাদের এই বাংলাদেশে এই রকমের দুর্ঘটনা, মায়ের সামনে, বাবার সামনে, বোনের সামনে, একে অপরের সামনে এই রকমের দুর্ঘটনা কিন্তু ঘটাচ্ছে কিছু উশৃঙ্খল লোক, সন্ত্রাসী যারা এরকম কুকর্ম করতেছে। এর প্রতিবাদ না করার কারণে এই ধরনের কাজ করতে করতে তারা সাহস পেয়েছে। যদি এইখানে 10 জন লোক একসাথে হয়ে এই 4-5 জন লোককে তারা ধাওয়া করতো, তাহলে এই কাজ তারা কখনোই করতে পারতো না। শুধুমাত্র আমরা প্রতিবাদ করতে জানি না এবং প্রতিবাদ করি না, এই কারণেই এই ধরনের কিছু লোক এই সাহসগুলি পায়। আর এই বর্তমানের এই আইন আর এই প্রশাসন দিয়া এই রকমের এই অপরাধ দমানো যাবে না। এই অপরাধীদেরকে দমাতে হলে আমাদের এর জন্য একটাই পথ খোলা আছে, শুধুমাত্র যারা এই মৃত্যুদণ্ড কাজ ঘটাইবে আর এটা প্রমাণিত হবে সত্য, তাদেরকে নিশ্চিত ফাঁসির দণ্ডে ঝুলানো হবে, রাস্তার মাঝে, জনসম্মুখে, সবার মাঝে, এবং সমস্ত মিডিয়া দিয়ে দেখানো হবে সারা বাংলাদেশে। এইরকম যদি আমরা করতে পারি বিচার, তাহলে এই বাংলার জমিনে এই রকমের আর ঘটনা ঘটার সম্ভাবনা নাই।